ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য শুধু ফ্রেন্ড ফলোয়ার্স বাড়ালেই হবে না, অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাক্টিভ ফলোয়ার্স আপনারা বাড়াতে হবে। যারা আপনারা ফেসবুকের মধ্যে অনেক দিন ধরে কাজ করছেন, আপনাদের পেজ বা আপনাদের প্রোফাইলটা অনেক পুরনো, 5-7 বছর ধরেই কিছু ফ্রেন্ড কিছু ফলোয়ার্সদের আপনারা বয়ে নিয়ে চলেছেন, যারা আপনার রিল ভিডিও পোস্টে কোনোদিনই আসে না, লাইক কমেন্ট করে না, ইভেন ভিডিও আপনার দেখেও না। দীর্ঘদিন ধরে এরকম প্রোফাইল বা পেজ আছে যারা নিজেরাও ইনঅ্যাক্টিভ। সেই সমস্ত ফ্রেন্ড সেই সমস্ত ফলোয়ার্সকে আপনার আইডেন্টিফাই করতে হবে, সেই সমস্ত ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে হবে, সেই সমস্ত ফলোয়ার্সকে আনফলো করতে হবে এবং কিছু অ্যাক্টিভ ফলোয়ার্সকে আপনার ফলো করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে কিভাবে আপনারা অ্যাক্টিভ ফলোয়ার্স বাড়াবেন, কিভাবে আপনারা ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড ফলোয়ার্সকে আনফলো করবেন, আপনার রিল ফটো ভিডিওতে কিভাবে আপনি এনগেজমেন্ট নিয়ে আসবেন, আজকের ভিডিওতে বলবো। এবং এই আনফ্রেন্ড করারও কিছু নিয়ম আছে, ফলো করারও কিছু নিয়ম আছে, ফলে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, না হলে কনসেপ্ট মিস হবে। সো চলে যাবো আমার ফেসবুকে প্রোফাইলের মধ্যে। এখন দেখুন, ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করবেন। অন করে ডান দিকে দেখবেন 3টে লাইন বা ছোট একটা প্রোফাইল পিকচার আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গাটা দেখুন, আমি ক্লিক করবো। এখন ক্লিক করলে পুরো মেনু অপশনটা পুরো ওপেন হলো। একদম উপরেই দেখবেন ফ্রেন্ড বলে একটা আপনি বক্স দেখতে পাবেন, এই ফ্রেন্ডে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ফ্রেন্ডে যেই আপনি ক্লিক করবেন, দেখুন ওপরেই একদম 225 অনলাইন এখানে দেখাচ্ছে আমার ফ্রেন্ড। সাজেশনও ফেসবুক কিছু ফ্রেন্ডদের সাজেশন করে, আপনারা প্রত্যেকেই জানেন। এবং ডান দিকে দেখবেন ইওর ফ্রেন্ড বলে বন্ধুর একটা অপশান, তো ইওর ফ্রেন্ডে আপনাকে ক্লিক করতে হবে। ইওর ফ্রেন্ডে ক্লিক করে আপনার ফ্রেন্ডদের ওপেন করতে হবে। তো দেখুন, ইওর ফ্রেন্ড এখানে ক্লিক করবেন। দেখুন এখান থেকে আপনার পুরো ফ্রেন্ড লিস্ট খুলবে। এখান থেকে আপনার ফ্রেন্ড দেখাচ্ছে, কত অনলাইন আছে সবটাই দেখাচ্ছে নিচে। ডান দিকে দেখবেন শর্ট বলে অপশান, এই শর্টে যেই আপনি ক্লিক করবেন, এখান থেকে ডিফল্ট দেখতে পারবেন, নিউয়েস্ট ফ্রেন্ড ফার্স্ট দেখতে পাবেন এবং ওল্ডেস্ট ফ্রেন্ড ফার্স্ট, এই জায়গাটা আপনার ক্লিক করতে হবে। ওল্ডেস্ট ফ্রেন্ডটাকে আপনার সিলেক্ট করতে হবে। ওল্ডেস্ট ফ্রেন্ড যেই আপনি সিলেক্ট করবেন, আপনার সমস্ত পুরনো বন্ধুদের এখানে আপনি দেখতে পাবেন অনলাইন আছে, কে কে মেসেঞ্জারে অনলাইন আছে এবং কোন ফ্রেন্ডরা কতদিন ধরে অ্যাক্টিভ, আপনি সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবেন। সেই সমস্ত প্রোফাইলকে যদি আপনি ওপেনও করেন, তাদের লাস্ট পোস্ট থেকে কি আছে ডিটেলস আপনি সবটাই দেখতে পাবেন। এরা আপনার রিল ফটো ভিডিওতে কোনোদিনই আসেনি। ডান দিকে 3 ডটসে ক্লিক করে জাস্ট আনফ্রেন্ড করে দেবেন এখান থেকে। এভাবে আপনাকে প্রতিদিন 8-10টা আনফ্রেন্ড বন্ধুরা করতে হবে ইনঅ্যাক্টিভ যারা আছে ফেসবুকের মধ্যে। এবং ফেসবুকের মধ্যে যারা আপনার রিল ফটো ভিডিওতে কমেন্ট করছে, তাদেরকে আপনার কমেন্টে রিপ্লাই দিতে হবে। যারা ফলো করছে তাদেরকে ফলো ব্যাক করতে হবে এবং একটা নির্দিষ্ট সংখ্যায় করতে হবে। প্রতিদিন আপনি 8-10টা আনফ্রেন্ড করুন এরকমভাবে। যারা ইনঅ্যাক্টিভ আছে শুধু ফ্রেন্ড লিস্টেই আছে, কিন্তু কোনো রকমেরই ভিডিও পোস্ট কিছুই করে না, ইভেন তারা কিন্তু আপনার রিল ফটো ভিডিওতেও আসে না। এবং যারা আপনাকে ফলো করছে তাদের মধ্যে অ্যাক্টিভলি যারা কাজ করছে, নির্দিষ্ট সংখ্যায় দিনে আপনি কিন্তু ফলো করতে পারেন এবং আপনার কন্টেন্টেও কিন্তু আপনি এনগেজমেন্ট ভালো নিয়ে আসতে পারেন। ফেসবুকের মধ্যে এখন কোনো রকমের থ্রেশহোল্ড নেই। আগে 60,000 মিনিট করতে হতো, 60 ডেজের মধ্যে 5,000 ফলোয়ার্স লাগতো, তারপরে গিয়ে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস থেকে ফেসবুক থেকে ইনকাম করা যেত। 2025-এ কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসায় ফেসবুক কোনো রকমের থ্রেশহোল্ড রাখিনি, শুধু বলেছে অরিজিনাল কন্টেন্ট বানাতে এবং হাই কোয়ালিটির ভিডিও বানাতে, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ও কমিউনিটি স্ট্যান্ডার্ডটাকে মেনে চলতে। নিজের কন্টেন্ট বলতে আপনার নিজস্ব ফেস দিয়ে আপনি ভিডিও করেন, নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও করেন, নিজের কিছু ক্রিয়েটিভিটি করেন যেটা ইউনিক এবং আপনার নিজস্ব হতে হবে। কপি পেস্ট কন্টেন্ট, রিউজড কন্টেন্ট ফেসবুকের মধ্যে হলে ফেসবুক কিন্তু সেই সমস্ত পেজ, এই সমস্ত প্রোফাইলকে কিন্তু কোনোদিন রিকমেন্ডেশন করে না। ফেসবুক থেকে তারা ইনকাম করতে পারে না। ফেসবুকের মধ্যে যখন আপনি কোনো রিল ফটো ভিডিও যখন আপলোড করেন, ফেসবুকের মধ্যে আপনার যারা ফ্রেন্ড ফলোয়ার্স আছে, যারা লাইক করে, প্রত্যেকেরই কিন্তু ফেসবুক রিকমেন্ডেশন করে। ইনঅ্যাক্টিভ ফলোয়ার্স, ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড যারা আছে তাদের কাছে কিন্তু আপনার কন্টেন্ট পৌঁছাচ্ছে এবং তারা কিন্তু সেই কন্টেন্ট দেখছে না। যার কারণে ফেসবুক জানছে যে আপনার যে ফ্রেন্ডরা আছে তারাই আপনার কন্টেন্ট পছন্দ করছে না, যার কারণে ফেসবুক রিকমেন্ডেশন বাড়াচ্ছে না। তো আজকে ভিডিওতে নিশ্চিত বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আনফ্রেন্ড করবেন সেই সমস্ত ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডদের খুঁজে এবং ধারাবাহিকভাবে ফেসবুকের মধ্যে কাজ করে যাবেন। একটা পার্টিকুলার নিজ ধরে হাই কোয়ালিটির ভিডিও বানাবেন, হাই এনগেজিং ভিডিও বানাবেন, যাতে আপনি ভ্যালু দিতে পারেন রিয়েল আপনার অডিয়েন্সকে। তবে কিন্তু ফেসবুক থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন। ফেসবুক থেকে কিন্তু অনেকেই অনেক বেশি ইনকাম করছে এবং কন্টেন্ট ক্রিয়েটার আজকে কিন্তু ফেসবুকের মধ্যে ভরে গেছে। বিশ্বের সবথেকে বেশি অডিয়েন্স ফেসবুকের মধ্যেই আছে। আপনিও চাইলে কিন্তু আপনি আপনার কন্টেন্ট থেকে ইনকাম করতে পারেন ফেসবুকের মধ্যে। কিভাবে কাজ করতে হবে ফেসবুকের মধ্যে আজকে বলার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বলবো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।